এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র্যাঙ্কিং থেকে বাদ গেল সাকিব আল হাসানের নাম। বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র্যাঙ্কিংয়ের বড় তালিকায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সাকিব। শুধু সীমিত ওভারের ফরম্যাটেই না, সব ফরম্যাটের অলরাউন্ডারের তালিকায় শীর্ষ পর্যায়ে ছিলেন লাল সবুজের সাবেক এই অধিনায়ক। তাই হঠাৎ কি এমন হলো যার জন্য আইসিসি র্যাঙ্কিং থেকে বাদ গেল সাকিবের নাম? এমন প্রশ্নই ঘুরছে নেটিজেনদের মনে। সম্প্রতি টি-20 থেকে অবসর নেওয়ায় সেখান থেকে এই টাইগার অলরাউন্ডারের নাম সরিয়ে নেয় আইসিসি। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও তা এখনও স্পষ্ট নয়। এদিকে ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছেন আইসিসি। কারণ 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখনও খেলে চলছেন এই তারকা খেলোয়াড়। তাই আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের তালিকায় সাকিবের নাম দেখতে না পেয়ে অবাক হয়েছেন অনেকে। জানা গেছে, নিজেদের নিয়মের কারণেই সাকিবের নাম সরিয়ে নিয়েছে আইসিসি। এক বছর কোনো ম্যাচ না খেললে আইসিসির তালিকা থেকে সরিয়ে ফেলা হয় নাম। এই নিয়মেই ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। 2023 সালের 6 নভেম্বরের পর দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে আর খেলেননি সাকিব। বিশ্বকাপে বহুল আলোচিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই ছিল দেশের জার্সিতে সাকিবের খেলা শেষ ওয়ানডে। টাইমড আউটের আলোড়ন তোলা ঘটনাও ঘটেছিল সেদিন। আবার সাকিব ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। বিশ্বকাপের শেষ ম্যাচটা বাংলাদেশের খেলা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটাই ছিলেন না এই টাইগার অলরাউন্ডার। এরপর বাংলাদেশ 2টি সিরিজ খেললেও সাকিব ছিলেন না স্কোয়াডে। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা হয়নি সাকিবের। এই ফরম্যাট থেকে সাকিবের অবসরের বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী সাকিব 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেবেন। তাই এখন একটি ওয়ানডে খেললে আবারও আইসিসির র্যাঙ্কিংয়ে তার নাম উঠবে। উইন্ডিজ সফরেও 3টি ওয়ানডে রয়েছে। সেই দলে সাকিব থাকবেন কিনা তা এখনও অনিশ্চিত। রুশা সুর, জয় জয় দিন।